লাখ টাকার লক্ষ্মী লাভ। সবাই আশা করি ভালো আছেন, সময় ভালো কাটছে, চারিদিকে হাওয়াতেও বেশ একটা ভালো ভালো ব্যাপার। আর এর মধ্যে আমি ঠিক সন্ধ্যে 6টা বেজেছে আর চলে এসেছি। কেন বলুন তো? খেলবো বলে, গল্প করব বলে, তিনজন নতুন মা লক্ষ্মীর সঙ্গে আলাপ করব বলে ডেকে নিই আজকের মা লক্ষ্মীদের। প্লিজ ওয়েলকাম। এবার চলবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। নাচ আসে কি করে রোজ এই গানটা শুনলেই? না একদম মন থেকে উঠে পড়ে গানটা শুনলেই হচ্ছে। হ্যাঁ, লক্ষ্মী লাভ করছি না, লক্ষ্মী লাভ করছেন, সেই জন্য সন্ধ্যে 6টার সময় পার্টি টাইম। আমাদের মা লক্ষ্মীদের পার্টি টাইম হলো সন্ধ্যে 6টা সান বাংলার পর্দায়। আজকের মা লক্ষ্মীরা চলে এসছেন, হোক পার্টি, হোক গল্প, হোক খেলা। চলে আসুন পোডিয়ামে, একটু আমাদের পরিচয় পর্বটা সেরে নিই। লক্ষ্মী প্রিয়া, হ্যাঁ, শুনি একটু তোমার কথা, আলাপ করি। আমি পূর্ব মেদিনীপুর মহিষাদল থেকে আসছি, প্রিয়া সোম সামন্ত। আমার একটা নিজস্ব ব্যবসা আছে, সেটা হলো আলতা সিঁদুরের। সেই আলতা সিঁদুরটা প্রিয়া নামে, মানে আমার নামেতেই সেটা রয়েছে। আর হ্যাঁ, আমার মা বোধহয় এটা আমার হওয়ার সাথেই ভেবেছিল ঘরে লক্ষ্মী এসছে, তো সেই কারণে মা এই ব্যবসাটা ফার্স্টে শুরু করেছিল, আমার নাম দিয়েই শুরু করেছিল। তো এখন তো মার বয়স হয়ে গেছে, সেই নামটাকে জারি রাখার জন্য আমি এটা এখন চালাচ্ছি, এই ব্যবসাটা এখন পুরোপুরি। আর আমার এই ব্যবসাতে 25 জন মেয়ে কাজ করে। আর এটা সব থেকে ভালো কথা হলো, এটা কিন্তু একদম মেয়েদের দ্বারা পরিচালিত। ঘরের যে সমস্ত বয়স্ক মেয়েরা বলুন, কম বয়সী যারা স্কুল কলেজে যাচ্ছে, তারাও এর থেকে কিন্তু ইনকাম করতে পারছে। দেখি তোমার একটু আলতা সিঁদুর, তোমার জিনিস এনেছো? একদম এনেছি। এই যে আমার আলতাটা, আর এই যে আমাদের পাতা সিঁদুর। এই আলতা কি দিয়ে বানানো হয়, ব্যাপারটা নিয়ে আমার একটা মানে ছোটবেলা থেকে আমার একটা কিউরিওসিটি আছে যে আলতাটা তৈরি হয় কিভাবে। লাল রং আর জল গুললে তো হবে না, নিশ্চয়ই তার একটা কিছু তো একটা একদম 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 সে তো থাকেই। আর এইটা সিঁদুর, ছোট ছোট পাতা। এই সিঁদুরটা ঠাকুর পুজোতে মেনলি ইউজ করা হয়। আর কৌটো সিঁদুরটা আমাদের যখন স্পেশালি যখন পুজোর সময় হয় তখন ওটা বানানো হয়। ওটা না অর্ডার বেসে বানানো হয়, কারণ ওটা করতে ভীষণ কস্টলি হয়। তো ওটা যখন আমাদের অর্ডার পড়ে সেই অনুযায়ী আমরা তখন ওটা বানিয়ে দিই। আচ্ছা, তোমার তরল আলতা আর সিঁদুর প্রচুর বিক্রি হোক, সবাই পড়ুক, সাজুক, কারণ এটা তো প্রসাধনেরই একটা জিনিস। একদম একদম সেটাই আমি চাই। থ্যাংক ইউ। এসে দাঁড়াও পোডিয়ামে। কিভাবে এলে, তোমার সঙ্গে যোগাযোগ কিভাবে হলো? আমি সান বাংলা, আমি তো দেখি টিভি চ্যানেলে, সেখানে প্রতিদিন সন্ধ্যেবেলা অনুষ্ঠানটা হয়, তার নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে। আর একটা হলো সোশ্যাল মিডিয়ার সাইট, যেটা সেখানে আমি এই নাম্বারটা দেখেছি, সেখানে আমি হোয়াটসঅ্যাপ করেছি, করে যেরকম যেরকম ইনস্ট্রাকশন ছিল সেরকম ভাবে আমি ফর্ম ফিল আপ করেছি। করার পর আমার অডিশন হয়েছে প্রপারলি ভাবে। অডিশন ফোনে অনলাইনেই হয়েছে, 2-3 বার করে আমাকে অডিশন নেওয়া হয়েছে, তারপর আমি সিলেক্ট হয়েছি। আপনারা যারা ভাবছেন যে ফোন নাম্বারে যোগাযোগ করে কি হবে, কেউ তো উত্তর দেয় না, আশা করি প্রিয়ার কথা আপনারা শুনলেন। যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই শো এর মাঝখানেও মাঝে মাঝে চলে, অথবা সোশ্যাল মিডিয়ায় সান বাংলার পেজে ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে, সেই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আপনার ডিটেলস দিয়ে। খুব শিগগিরই প্রিয়ার মতোই আপনিও অডিশনে ডাক পাবেন, আর খুব শিগগিরই হয়তোবা এখানে তো দেখা হয়ে যেতে পারে, ডেফিনেটলি হবে, মানে আশা রাখি আমি সবার সঙ্গেই আমার দেখা হবে। প্রিয়া, এখানে 1 লাখ টাকা পেলে তোমার এই প্রিয়ার আলতা সিঁদুরের ব্যবসাতেই লাগাতে চাও? আমার গোডাউন না এখন ভাড়ায় নেওয়া আছে, এত মাল আমি তো আমার বাড়িতে রাখতে পারি না, আর জায়গাও নেই বাড়িতে অতটা। তো আমার একটা ছোট্ট একটা জায়গা কিনেছি, আমার ইচ্ছা আছে ওইখানেই একটা ব্যবস্থা করার, গোডাউন মতন তৈরি করার, সেখানে এসে মেয়েরা যাতে বসে কাজ করতে পারে। ওরা তো এখন বাড়িতে নিয়ে যায়, অনেকের অসুবিধাও হয় সেটা, তো ওখানে বসে যাতে কাজ করতে পারে, আর গোডাউনে যাতে আমি আরো মাল রাখতে পারি, আর ভাড়া থেকে আমি যাতে শিফট করতে পারি নিজের একটা জায়গায়, আমি তো সেইটুকুই আমি আশা করি। তার মানে ব্যবসায় বিনিয়োগ করবে এই টাকাটা পেলে। 100%। ওকে, আশা করি তোমার স্বপ্ন পূরণ হোক। থ্যাংক ইউ ফর কামিং। কল্পনা। নমস্কার দিদি, আমি কল্পনা ঘোষ, মানিকতলা থেকে এসেছি। আমি গ্রাম বাংলার যে আলপনা হয়, ওই আলপনাটা ঐতিহ্যভাবে আমি একটু বাড়াতে চাই। কারণ এই দেখুন, আপনাদের এখানে সমস্ত কিছুতে আলপনা করা আছে,
তারপরে হচ্ছে গ্রামের এই যে মেঝেতে আলপনা করা, গ্রামে পুজো পার্বণ সমস্ত কিছুতে, এবারে গ্রামে যে মাটির বাড়ি আছে তাতেও আলপনা আঁকা হয়। আমি চাই ওইগুলো একটু আরও বেশি করে ভালো করে এঁকে, মানে গ্রামের যে মহিলা এঁকে ওগুলো একটু ভালো করে শিখুক, বা শিখে যাতে ওরা নিজেরা স্বনির্ভর হয়। আমাদের এই গোটা সেটেই কত পট আছে, প্রচুর প্রচুর দেখছি, এত ভালো লাগছে, মনে হচ্ছে নিজেই তুলি দিয়ে একটু এঁকে দিই। সরা আছে যেটা একটু আমাদের এঁকে আছে রে, আমি এই মুহূর্তে আপনাকে এঁকে দেখাতে হ্যাঁ, পারি। দেখি, দেখি, আমাকে দেখি। যদি একটুখানি টাইম দেন 2 মিনিট, হ্যাঁ, আমি হ্যাঁ, 2 মিনিটেই আপনাকে এটা তৈরি করে করে দিতে পারি। আমার এগুলো মানে ভীষণ ভালো লাগে, ভীষণ করি, আমি সবাইকে শেখাইও। আরামসে করো, কোনো তাড়া নেই, আরামসে করো, রিল্যাক্স করে করো। এইটুকুনি থাক নাকি পুরোটাই করব? থাক থাক থাক, পুরোটাই করব। সুন্দর হচ্ছে। এটা পুরোটা করতে গেলে তো অনেকটা সময় লাগবে, একটু টাইম বাট লাগবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর আঁকছে। বাহ, জোরে হাততালি হোক একটা। কি সুন্দর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁকলো, দেখো সবাই। পুরো সাদা ছিল, এক্ষুনি এঁকে ফেললো, কি সুন্দর। আরেকটু সময় থাকলে পুরোটাই হয়ে যেত। একদম, আর একটু সময় থাকলে আরো ভালো করে দারুণ, সুন্দর করে এঁকে দিতাম। দারুণ, খুব সুন্দর। আমি দিদি এমনি জুটের ব্যাগও করি। হ্যাঁ, জুটের ব্যাগের ওপরে যে আলপনা সেটাও করি। তুমি আমাকে বলো, তুমি এখানে যদি খেলাটা যেত আর 1 লাখ টাকা পাও, কি করবে? ভীষণ ভীষণ খুশি হব। আমি যে গ্রামের মহিলাদের শেখাতে পারবো, ওদের জন্য যে আমি এইসব মানে জিনিসপত্র কিনে দিতে পারবো, তাতে আমি ভীষণ ভীষণ মানে আনন্দ হচ্ছে আর কি। আমি তো নিজে তৈরি করি, আমি তো নিজে পারি সবকিছু করতে, কিন্তু ওরা তো পারে না কিছু। সেই তো। ওদেরকে তো আমাকে তো শেখাতে হবে, ওদেরকে তো সেই তো। জিনিসগুলো আমাকে দিতেই হবে। তার মানে এই 1 লক্ষ টাকা পেলে তোমার নিজের স্বপ্ন, তার সঙ্গে সেই মেয়েদেরও স্বপ্ন ওদেরকে, পূরণ হ্যাঁ, করবে। আমার স্বপ্ন থেকে ওদেরকে স্বপ্ন যে আমি দেখাতে পারবো, সেটাই ওদের স্বপ্ন অনেক যে বড়। জাগাতে পারবো, এটাই আমার কাছে অনেক নাইস বড় নাইস, পাওয়া। ভেরি গুড কল্পনা। এইবারে আমার নেমসেক টুম্পা। নমস্কার দিদি, আমি টুম্পা দত্ত, আমি কালীঘাট থেকে আসছি। কালীঘাট থেকে? হ্যাঁ দিদি, আচ্ছা। আমার দশকর্মার দোকান দেবালয়। দশকর্মা মানে পুজোর জিনিস পাওয়া যায়, বিয়ের জিনিস পাওয়া যায়, নানা ধরনের জিনিস তার পাওয়া মানে যায়। এরকম সরা তো তোমার হ্যাঁ, আমার দোকানেও পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। এবার ডিরেক্ট যোগাযোগ করে নাও, দোকানে ওর থেকে সাপ্লাই নিয়ে নেবে। নিজের হাতে সি তৈরি করি, পুজোয় লাগে, বিয়েতে আচ্ছা। লাগে, হ্যাঁ। তারপর কালী পুজোয় মোম প্রদীপ লাগে, সেগুলো আমার নিজের হাতে তৈরি। ও, মোম দিয়ে ওই দিয়াগুলো হ্যাঁ, সব দিয়াগুলো করো। তৈরি হয়, এগুলো আমি বাহ, নিজের বাহ, হাতে বাহ, করি বাহ, দিদি। বাহ, বাহ, বাহ। কবে থেকে শুরু করলে সব তৈরি করা? আমার বিয়ের পর থেকে 8 বছর হচ্ছে দোকানটা আমি চালাচ্ছি। আচ্ছা। এর আগে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি শ্বশুর চালাতো, আমি আসার পর দোকানটা আমি ধরেছি, আমি চালাই। ভেরি গুড, এই তো চাই। শাশুড়ির পেজমেকার বসানো আছে, শ্বশুরের হাটের বসানো আছে, এই জন্য এনাদের বেশি চাপ দিই না। হাজবেন্ড আর আমি মিলেই দোকানটা চালাই, বেশিরভাগ আমি চালাই। এসছেন আজকে? হ্যাঁ, আমার হাজবেন্ড এসেছে। ও, নমস্কার। বাহ 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 বাহ, দুজনে মিলে দোকানে সারাদিন? হ্যাঁ দিদি। হ্যাঁ, টুম্পা তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি করবে? দিদি, আমার 1 লাখ টাকা পেলে আমার খুব স্বপ্ন, দোকানটাকে বড় করব, নানা ধরনের জিনিস তুলবো, আরো দোকানটাকে সুন্দরভাবে সাজাবো। বাহ, দোকানটাকে আরো বড় করবে, হ্যাঁ, আর সুন্দর করে সাজাবে। সাজাবো। নিত্য ধরনের মেয়েদের আরো সব জিনিস উঠছে, ও, এগুলো তোলার ইচ্ছা আছে। মানে তোমার ব্যবসাতেই তুমি আরো বিনিয়োগ করতে হ্যাঁ। চাও। নাইস। তোমরা তিনজনেই আসলেই উদ্যোগপতি, নিজেদের উদ্যোগেই নিজেরা কাজ করছো, ব্যবসা করছো, অন্য মানুষকে সার্ভিস দিচ্ছ, আরো 10টা লোককে কাজ দিচ্ছ। আর কি চাইতে পারি আমি? আই এম মোর দেন হ্যাপি টুডে টু মিট অল অফ ইউ। শুরু করব লক্ষ্মী লাভের যাত্রা। প্রথমেই লাখ টাকা হবে না, এই হাজার হাজার দিয়ে যাবো আর কি, আমরা 100 1000 এমনি করে করে এগোবো। প্রথমেই ওই জন্য খেলে নেব আমাদের প্রথম রাউন্ড,
যে রাউন্ডে অনেক টাকা রোজগার করার ইচ্ছে আছে সবার, আমি জানি উপায়ও আছে, কারণ এই রাউন্ডটা একটু ঠিক করে মাথা ঠান্ডা করে খেললে অনেক টাকাই রোজগার করা যায়। শুরু করছি প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। প্রথমেই ডাকি, ও প্রিয়া প্রিয়া চলে এসো। এখান থেকে ছাপতে ছাপতে যাবে, আমি ঘোরাতে ঘোরাতে যাব। ওকে, তোমার সময় শুরু এখন। আগে রং নিতে হবে, মানে কালি। বোঝা যাচ্ছে না, একটু সাইড করে। হ্যাঁ, 1 মিনিট সময়ের মধ্যে করতে হবে কিন্তু পুরো ব্যাপারটা। 500, আচ্ছা। ঝুমকা 100, তারপর না 10 হয়ে গেছে, দুটোই 10। বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু দুটোই 10 মেরেছো। 10টা বোঝা যাচ্ছে না, একটু সাইড করে করো। এটা বড় আছে। এই দেখো ব্যাপারটা দাঁড়ালো যে 500, 200, 700, 2, 900, 1, 1000, 50, 60, 1060 টাকা। এবার নোট ছাপতে আসবে কল্পনা। এখান থেকে শুরু করো খেলা, তোমার সময় শুরু এখন। কালি নেবে, কালি নেবে, কালি নেবে। 10, আচ্ছা। 800, আচ্ছা। 200, ওকে। 100, আচ্ছা। 500, এইটা ওকে, এটা একটু বড়র দিকে। 500, 50টা বোঝা যাচ্ছে না, আরেকবার মারো ভালো করে। আরো আছে কিন্তু অনেক, মারতে থাকো। কত? 5, 7, 20, 30, 730 টাকা পেয়েছে। তুলি কেটে যাবে, তুলি কেটে যাবে আবার। এবার নোট ছাপতে ডাকবো আমার নেমসেক টুম্পাকে। এবার এখান থেকে শুরু করো খেলা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। 200, আচ্ছা। একটু সাইড করে মারলে পরিষ্কার আসবে। 100, এটা 20, 10, 100, 500, 100, 200, কত কত কত? হ্যাঁ 10, 10। ও 500, 700, 800, 50, 70, 90, 100, মানে 900 আর 10, 910 টাকা জিতেছে টুম্পা এই রাউন্ড থেকে। এই রাউন্ড
রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নিই। প্রিয়া আছে 1060-এ, কল্পনা আছে 730-এ, আর টুম্পা আছে 910-এ। এখানে নিয়ে নিচ্ছি একটা বিরতি, বিরতির পর থাকছে আরো মজা। থাকুন আপনি সান বাংলায়, এক্ষুনি ফিরছি সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। ফার্স্ট রাউন্ড খেলা শেষ হয়ে গেছে। আমার 3 মা লক্ষ্মী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এর পরের রাউন্ডটা খেলার জন্য, কারণ এর পরের রাউন্ডে সব ওলট পালট হতে থাকে, সবাই জানে এটা, তাই এক্ষুনি শুরু করে দিলেই ভালো হয়, তাই না? চলো শুরু করি আমাদের গানের রাউন্ড। ও দিদি এসে গেছে। শোনো না, কি হয়েছে? একটা দারুণ কেস হয়েছে। কি? এই আমার মা তো এদেরকে দেখে এরা যা যা করছে, মানে এই আলতা সিঁদুর, তারপর এই দিদি আবার আলপনা, ওই দশকর্মা, এইসব দেখে আমার মা খুব খুশি হয়েছে। ও কেন বলো তো? কেন রে? এই তোমার সাথে আমাকে দেখছে, তারপরে তো আমাকে সবাই চিনতে পারছে না রাস্তায়। অনেক সম্বন্ধ আসছে, তাই তো? আমার টিআরপিতে একদম এরম 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 করে সব বাচ্চারা। আগে তো আমি সব পাত্রদের দেখতাম, এখন সব পাত্রর মারা আমার মাকে খুঁজছে। ও বাবা, ছেলের ঘরে নিয়ে যাওয়ার জন্য? তারা তো জানে না তারা কি ভুল করতে চলেছে। সানাই বাজাও, জামাই সাজাও, বোনের মুকুট করো মেরি জং। কিছুভাবে কাউকে আটকানো যাচ্ছে না, তাই আমার মা বলছে যে এই যে সব তো আমি একই জায়গা থেকেই পেয়ে যাব। এই এক এপিসোডে আমি এই দিদির সাথে যোগাযোগ করে, দিদি আমার সেই বিয়ের পিড়িতে আলপনা করে দেবে। হ্যাঁ, এখান থেকে আলতা সিঁদুর আর ওই দিদি সব টোপর, তারপরে সব দশকর্মা যা যা লাগে সব পেয়ে যাবো। পুরো খরচা এনারাই দিয়ে দেবে না? তাহলে ব্যাপারটা এই দাঁড়ালো যে সব ব্যবস্থা পাকা, শুধু একটা বর খোঁজার অপেক্ষায় আছি আমরা। বর এখানেই আছে আশেপাশে, আমরা খুঁজলেই পেয়ে যাবো। আমি তো নিজেই এত ভালো বুটিশিয়ান আছি, তো আমি নিজের সাথে নিজেই সেজে নিতে পারবো। শেষ, তারপরে বর আর চিনতে পারবে না। ও এমন ব্রাইডাল করবে, নাকি ব্রাইডাল না তো কি যেন, বড়াইডাল। বড়াইডাল এমন করবে যে গ্রুম হয়ে যাবে। বিয়েতে সব অনেক সেলিব্রিটিরা আসবে। হ্যাঁ। সব থেকে বড় সেলিব্রিটি কে বলো তো? কে? এই যে আমার দিদি। এই আমার জন্য এত গিফট নিয়ে আসবে। শোনো, তুমি শুধু রসগোল্লাটা নিও না। কেন, পড়ে যাবে? রস পড়তে দরকার নেই সেটা। তার মানে আমাদের আপাতত একটা পাত্র খুঁজতে হবে, এই তো? ওদিকে তাকিয়ে দেখ, কাউকে পছন্দ হচ্ছে? আমার আরেকটু সময় নেওয়া উচিত, এদেরকে দেখে যা মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আরেকটু সময় নে। এখানে তো রোজই পাল্টে পাল্টে আসে আমাদের দর্শকরা, তো ওখানে একবার একটু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে দেখে নিতে পারিস যদি কাউকে। আমারও সুবিধেই হবে, পরপর পাল্টে পাল্টে যাবে। আর আমরা এখানে বকর বকর না করে খেলাটা শুরু করি। হ্যাঁ, চলো। তোমরা চেনো তো টুনির দিকে? হ্যাঁ, জানো তো কি করে? সবাই চেনে। হ্যাঁ, পাশে দাঁড়ালেই একদম উত্তর একদম ফাটাফাটি। নিজের জন্য হাততালি। টুনির দি হিট। বাবা রে বাবা, যা এবার কাজের কাজ কর। সব থেকে কমে আছে কল্পনা। আলপনা, চলো আমরা কল্পনা শুরু করে দিই। না দিদি সব শুনিয়ে দেবে, সুন্দর সুন্দর কুলু দিয়ে দেবে, তারপর বাকি কুলু তুমি দাও। আমি শুরু করি আমার গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। অল দ্য বেস্ট। শুরু করছি। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো।
বলো। মহুয়ায় জমেছে আজ মৌগো, সোনা রোদ লেগেছে ওই পালকিতে চলে যায় বৌগো, মহুয়ায় জমেছে আজ মৌগো। গেল, চা বাগানে মৌ জমে গেছে। এবার কি হবে জানি না। লক করছি তোমার উত্তর। করো। ওকে, এবার বাকি দুজন কি খেলতে চাও 1000 টাকার জন্য? ওকে, সেকেন্ড ক্লু ফর 1000 টাকা। মহুয়ায় জমে মনে থাক। একই তো গান, ও তো ওটাই বলেছে। তো একই একই। তাহলে শুধু ওর উত্তরটাই নিলাম। গানটা শুনি। ওরে বাপরে! মাও যত হাসছে, মেয়েও তত হাসছে। মা 1500 টাকা পেয়ে গেছে। তোমার কাছে এখন 2560 টাকা। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। একটা ঢোলের ছবি, বাজনে লাগা। হিন্দি গান হবে। বলো। ঢোল বাজনে লাগা। দেখো, ঢোলের ছবি আর বাজনে লাগাটুকু তো লেখাই আছে, তারপরে অ্যাটলিস্ট একটা লাইন বলতে পারলে ভালো হয়। গোটা গ্রাম কিন্তু সাজিয়ে দিয়েছে দিদি। ঢোল বাজনে লাগা, গ্রাম সাজনে লাগা, আয়ে হে কौन দেখ। গ্রাম, এটা হিন্দি গান। গাঁও সাজনে লাগা, গাঁও সাজনে লাগা, গাঁও সাজনে লাগা, গাঁও সাজনে লাগা, গাঁও সাজনে লাগা। তাহলে তোমার উত্তরটা আমি লক করলাম। বাকিরা কেউ চ্যালেঞ্জ করবে? সেকেন্ড ক্লু দেবে তো? সেকেন্ড ক্লু চাই। ওকে, সেকেন্ড ক্লু এখানে দেখো। সাজনে লাগা লেখা আছে আর ওপরে একটা ছবি আছে, গ্রামের মেলার ছবি। গানটা শুনে নি। বাবা, মেয়ে তো নেচে ফাটিয়ে দিচ্ছে। আরো 1500 টাকা পেয়ে গেছো। তোমার স্কোর এখন 4060। 3 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। मेरे सपनों के रानी कब आएगी तू। আচ্ছা, লক করলাম উত্তরটা। তোমরা কি সেকেন্ড ক্লু শুনবে? অন্য কোনো উত্তর মনে হচ্ছে চ্যালেঞ্জ করবে? একই। ও তাহলে ক্লু শোনাচ্ছি না, তাহলে গানটা শুনি। मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, जीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया आ तू चलिया। লাভলি, তিনজন নেমে পড়েছে নাচতে। উড়ে বাবারে, ওনার আলতা মিশে গেছে। কল্পনা তোমার কাছে চলে গেছে আরো 1500 টাকা। তোমার কাছে এখন 2230 টাকা। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখব। চোখের ছবি,